খুব অন্যায় করছি না রে? কিছু বলছিস না? তোর কি মনে হয় অন্যায় করছিস? প্রেম করবে তুমি আর মরাল সাপোর্ট দিয়ে যেতে হবে আমাকে? এড়িয়ে যাচ্ছিস? আমার তো জানিসই ন্যায় অন্যায় বোধগুলি সকলের সঙ্গে ঠিক মেলে না। আর তাছাড়া আমি বিচার করার কি? তবু দেখ, আমার তো মনে হয় কোনো মানুষই অন্য কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, সামাজিক সম্পর্ক থাকলেও। তবে তবে তো ভেবে দেখ কারো কোনো বড় রকমের ক্ষতি করছিস কিনা। সবচেয়ে বড় কথা, এই সম্পর্কটা তো নিজের কাছে কতটা মূল্যবান। রাহুলও তো সম্পত্তি নয়, কিন্তু সেটা মনে রাখিস। রে নি ধা নি ধা পা ধা মা পা নি ধা নি সা পা গা মা রে সা রে সা। বাজাও।
জানি তুমি এখনই দরজা খুলে বেরোবে। কোথায় যাওয়া হচ্ছে তাও জানি। চমকে গেলে তো? কেমন হঠাৎ খবর না দিয়ে চলে এলাম বলো? আরে নিচে মতির সঙ্গে দেখা হলো, বললো মেম সাহেব বেরুচ্ছেন, নিউ মার্কেট যাবেন। মনে মনে বললাম সে আমি জানি, হয় নিউ মার্কেট নয়তো মিনুর বাড়ি, বড়জোর শিলার ফ্ল্যাট। মেম সাহেবের দৌড় তো আমার জানা আছে। হ্যাঁ রমেশ, আমার জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেম সাহেবের কোথাও যাওয়া হচ্ছে না এখন, বিকজ সাহেব has come back and has taken ছুটি for the whole day to spend with গিন্নি। বুঝছো? হ্যাঁ ধরো। নিউ মার্কেটে ফেরার পথে ফুলের দোকান হয়ে এলাম। টেলিফোনে কাঁদছিলে কেন ভ্যাবা করে? আমি কি পালিয়ে যাচ্ছিলাম নাকি? হ্যাঁ, গিয়ে দেখি একবারে টোটাল কিওস। লাইসেন্সটা বার করতে গিয়ে বুঝলে পুরো হেড অফিস এখানে নাজেহাল। হ্যাঁ, মালহোত্রা তো আমাকে পেয়ে হাতে পায়ে ধরে আর কি। For God's sake, চৌধুরী, do something. স্ট্রেট ধরে নিয়ে গেল চেয়ারম্যানের বাড়িতে, একা ডিনারে ডাকছে। আরে হেড অফিসের মাথুর টাথুর তো সবাই করে গ্রিন উইথ জেলাসি, বুঝলে? আমাকে আর বলছে বস ইজ ব্লু আইড বয়। ওগো, শ্যাম্পুটা একটু দিয়ে যাও না গো। দেখো তো অফিস থেকে। হ্যালো, বড়মা, কার ফোন? জানি না, কেটে গেল। মানে হয় তোমারও ঘুমটা ভেঙে গেল তো? আমি ঘুমিনি। কি হলো, ঘুম আসছে না? সত্যি এবার বড্ড লম্বা হয়ে গেল টুয়ারটা, না? আমার ঘুম পাচ্ছে। সে কি, এই যে বললে ঘুম আসছে না, কি করো? বাজুকে
সরি, সেদিন তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলে না? আমি যে কতবার তোমায় ফোন করার চেষ্টা করলাম। রাহুল, লাভ ইউ। রাহুল চলে গেলে কি করবি? ভেবে দেখেছিস কখনো? ও তো আর চিরকাল থাকবে না। গ্রিস, কতদিন পরে আবার গ্রিস। আর একটা দিন, তারপর তুমি গ্রিসে এজিয়ান সমুদ্রের ধারে তোমার 14th সেঞ্চুরি মনেস্ট্রির ছবি তুলবে, আর আমি আমার এলগিন রোডের বাড়িতে শাশুড়িকে ওষুধ খাওয়াবো আর বাচ্চাদের হোমওয়ার্ক করাবো। আমার সঙ্গে চলো, যাবে? আমাদের সেই ক্যারাভ্যানে? চলো। কোথায় কোথায় যাব আমরা? প্রথমে গ্রিসে মাউন্ট এথস, সেখানে মনাস্টারির ভেতরে আমি ছবি তুলবো, তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করবে। কেন? আমি বাইরে কেন? মেয়েদের সেখানে ঢুকতে দেয় না ভেতরে। ও, তারপর? তারপর নিউ ইয়র্কে ফিরে এসে ট্রেলার ক্যারাভ্যানে করে ওয়েস্ট কোস্টের দিকে যাব আমরা। ফিলাডেলফিয়া, ডেকোরাস, ওয়ায়োমিং হয়ে সিয়াটল, মাউন্ট রেনিয়ার, ইনামক্লর লেকের ধারে থামবে আমাদের ক্যারাভ্যান। তুমি চলে গেলে সব ফাঁকা হয়ে যাবে। আমি তো এবছরই ফিরে আসছি আবার। অক্টোবরে রাজস্থানের মরুভূমির উপর ফিচার করব। ততদিন তুমি রোজ সেতার প্র্যাকটিস করবে। ছোট ছোট শহরগুলোতে যেখানে আমাদের ক্যারাভ্যান থামবে সেখানে প্রোগ্রাম করতে হবে না? চিঠি লেখো। কাল
বালিগঞ্জের দিকে একটা ভালো ফ্ল্যাট দেখেলাম মা। দামটামও নেহাত খারাপ বলছে না। সবাই মিলে গিয়ে একবার দেখলে টেকলে হয়। কটা বেডরুম? হ্যাঁ, আমার কিন্তু নতুন বাড়িতে একটা আলাদা ঘর চাই বাপি। টুটুলটা বড্ড জ্বালায়। না বাবি, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? কি গো? আমায় বলছো? হ্যাঁ, কিরকম শুকনো শুকনো দেখাচ্ছে। কই না তো। রাহুল, রাহুল, রাহুল। হ্যালো, আমার ঠিকানায় তোর একটা চিঠি এসেছে বাইরের। কি করব বল? ও হ্যাঁ, আচ্ছা, আজ তো হবে না, আমি কাল মতিবাবুকে পাঠাবো। ছেলেদের স্কুল থেকে আনবার পথে তোর ওখানে হয়ে আসবে, তুই ওকে দিয়ে দিস। আর শোন, একটা প্যাকেটের মধ্যে ভরে দিস, বুঝলি? কমলাদি, হ্যাঁ রে, শিলা মাসি কোনো প্যাকেট পাঠায়নি আমার জন্য। কি জানি, মতিবাবু কিছু দিল না তো। বোধহয় ভুলে গেছে। সাহেবের গাড়ি চাই বলে যাত্রা লাগাচ্ছিল। আমি আমি তো রঞ্জন নতুন মার্বেল গুলো দেখার সময় পেলাম না। মতি, গাড়ি তো আর লাগছে না। তুমি এশাকে টিউটোরিয়াল থেকে নিয়ে এসে গাড়ি গ্যারাজ করে দাও। ঠিক আছে সাহেব, কিন্তু শিলা মেম সাহেবের একটা প্যাকেট ছিল মেম সাহেবের জন্য। দাও। জয়, বি কেয়ারফুল উইথ দ্যাট বল। হ্যাঁ, বাবা। পাঁচ টাচ ভাঙবে এবার। এ নাও। আরতি চিঠি শিলার বাড়িতে কেন? ঠিকানা হারিয়ে ফেলেছি বোধহয়।
নাটকীয় ভাবে তোমার চিঠি আমার হাতে এসে পৌঁছলো, ধরা পড়িয়ে আর কি। কাজ নেই বাবা শিলার বাড়িতে চিঠি লিখে, এরপর থেকে এই ঠিকানাতেই লিখো। এ বাড়ির লোকেরা খুব সভ্য, অন্যের চিঠি কখনো খুলে না। আসলে আমিও যে একটা প্রেম করতে পারি, আমার নামে যে প্রেমপত্র আসতে পারে, সেটা এবারের কারোর মাথাতেই আসবে না। তোমার মনেস্ট্রি ফাদারদের হিংসে হচ্ছে। ইস, আমিও যদি বেশ বুড়ো গোছের দাড়িওয়ালা একটা মঙ্ক হতুম, আর তুমি আমার ছবি তুলতে। ইতিমধ্যে স্বামীর একটা পদোন্নতি হয়েছে, তারই খাতিরে সন্ধ্যেবেলা পার্টি আছে, যেতে ইচ্ছে করছে না। 17 অক্টোবর তুমি ফিরবে, আর 1 মাস 13 দিন। কি যে হয়েছে আমার, কলকাতা শহরটাকে, আমার এই 4 দেওয়ালের গন্ডিটাকে বড় ছোট লাগে আজকাল, হাঁপ ধরে আসে। আমাকে একবার বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাবে? তোমাকে তো অফিসের কাজে প্রায় যেতে হয়, ইউরোপ, আমেরিকা। একবার আমাকে সঙ্গে নিয়ে যাবে? যাবে তুমি? প্রত্যেকবারই তো বলো মার শরীর খারাপ, বাচ্চাদের ফেলে কি করে যায়। এখন তো বড় হয়ে গেছে সব, ও বাড়িতে দাদাদের কাছে রেখে যাব না হয়। সে তো তুমি চাইলেই যাওয়া যায়। ঠিক আছে, চলো এবার তোমায় নিউ ইয়র্ক বেড়িয়ে নিয়ে আসি। ওখানে কিছু ডলার্সও জমেছে আমার, স্বাদ মিটিয়ে বাজার করতে পারবে। যা সব দোকান আছে না, ফ্যান্টাস্টিক। নেব্রাস্কা যাওয়া যায় না? প্রেরিস, ওমাহা ইন্ডিয়ানদের দেশে। কোথায়? না, কিছু না। নিউ ইয়র্ক দারুণ লাগবে তোমার। 5th অ্যাভিনিউর সব দোকানগুলো দেখে না মাথা ঘুরে যাবে। কে বিশ্বাস হচ্ছে না? ক্যালেন্ডুলা।
এটাও বোধহয় আরো থেরি পাঠানো। আসুন ডক্টর ম্যাজি, আসুন। আসুন। বাবা, কাকামণি, ডক্টর ব্যানার্জি এসছেন। আসুন ডাক্তারবাবু। পিসিমা, আপনারা একটু এসো। আরে পরমাকে দেখছি না। হ্যাঁ হ্যাঁ, মানে বৌদির শরীর খারাপ, শুয়ে আছে। রাহুলটা সত্যি ইরেসপন্সিবল বাস্টার্ড। ওকে আর দোষ দিয়ে কি হবে বাবা? ইফ দ্য লেডি হারসেলফ ইজ উইলিং। তো দিদির কানে কথাটা কে তুললো? আহ, এইসব খবর আবার কানে তুলতে লাগে নাকি? ম্যাগাজিন ছবি বেরিয়েছে, খবর কি আর চাপা থাকে? হ্যাঁ রে মিনু, পরমার শরীরটা বুঝি খুবই খারাপ হয়েছে না রে? হবে না, শাশুড়ির অত বড় একটা অসুখ গেল, কম ধকল পোয়াতে হয়েছে ওকে। এনা ছি ছি ছি, সবাই জিজ্ঞেস করছে বৌদি কোথায়। কি যে বলি না। বেচারা কাকামণি, হি ইজ গোয়িং থ্রু হেল। গুড মর্নিং চৌধুরী। ও গুড মর্নিং মিত্র সাহেব। মা কেমন আছেন? এখন কিছুটা ভালো। দ্য ওয়ার্স্ট ইজ ওভার। আর গিন্নি, শুনলাম আজকাল খুব মডেলিং টডলিং করছেন। ভালো ভালো, one has to keep up with the times. চলে।
দাদা, হুম, মার কি হয়েছে রে? শরীর খারাপ? হুম, কিরকম শরীর খারাপ রে? জানি না, ঘুমোতো। ঘুম আসছে না রে? চোখ বন্ধ করে শুয়ে থাক তাহলে। জানিস টুটুল, আমাদের এই গ্যালাক্সিতে না একটা নতুন সোলার সিস্টেমের সন্ধান পাওয়া গেছে। ভেগা বলে একটা স্টার আছে, বুঝলি? আমাদের যেমন সূর্য, সূর্যের মতন ভেগার চারিদিকেও না নানান গ্রহরা সব ঘুরছে। আচ্ছা ধর যদি সেখানে লাইফ থাকে, ইন্টেলিজেন্ট লাইফ, উফ, ভাবতে পারিস? মা, আমি যাচ্ছি, বাই। শোনো, এদিকে এসো। টুটুল সোনা, ছাড়ো, আমাকে যেতে হবে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাই। মা, বৌদি এসেছে মা। ওকে যেতে বলো। Where the bloody hell? Damn. কমলা, কমলা। কমলা জানে না, আমি দিচ্ছি।
কমলা যেন আমার সমস্ত জামা কাপড় গেস্ট রুমে রেখে আসে। সরো। তুমি যেতে পাবে না, আমি যেতে দেব না তোমার। প্লিজ, আমি আমি আর পারছি না এভাবে। তোমার কি আমাকে কিচ্ছু বলার নেই? কিচ্ছু না? ঠিক আছে, আমি অন্যায় করেছি, তার শাস্তি দাও, কিন্তু এভাবে চুপ করে থেকো না প্লিজ। আমি এই নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না পরমা। আমাদের এতদিনের সম্পর্ক সব একটা ঘটনায় মিথ্যে হয়ে গেল। প্লিজ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমার জীবনে কোনোদিন কোনো দুর্বলতা আসেনি? বুকে আন্দে বলতে পারো হাত ছাড়ো। কেন? ঘৃণা হচ্ছে? তৃতীয় শ্রেণীর নভেলের মতো কথা বলো না পরমা, for God's sake। তোমার জন্য মার আজ এই অবস্থা। Isn't that enough for you? আমার জন্য? সেটা বোঝার মতো মানসিকতা অবশ্য আজকাল তোমার কাছ থেকে আর আশা করা যায় না। এনিওয়ে, এখন সরো প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, এখন থেকে টুটুলকে আমিই পড়াবো। I don't want my children to be brought up by a whore. মেম সাহেব, মাইনেটা যদি দিয়ে দিতেন। মানে বলছিলাম যে মাসের 10 তারিখ তো হয়েই গেল, আর একটু প্রয়োজনও ছিল, তাই। রমেশ, ও বেলা আমার কাছ থেকে এসে নিয়ে যাও। আচ্ছা। এখন যাও। এসা। মা, বাবা পাঠিয়ে দিলেন তোমার হাত খরচ। এখানে রেখে গেলাম। শোনো, ওটা তোমার বাবাকে ফেরত দিয়ে এসো, আমার দরকার হবে না। ওকে। আমায় কিছু টাকা ধার দিতে পারিস? সবার চেক।
এটা রাখ। নে। বেশ আছিস, আমাকেও একটা চাকরি টাকরি জুটিয়ে দে না, তোর মতো। স্প্যাস্টিক স্কুলে ট্রেনিং? আর ইন এনি কেস ওই মাইনেতে তো পোষাতো না। আমার নেহাত পুরনো ভাড়ায় ফ্ল্যাটটা ছিল তো, তাই। অন্য কোনো স্কুলে ঠুলে হয় না? হবে না কেন? তবে তুই তো আবার বিয়ে ফাইনালটাও দিলি না। না, বিয়ে হয়ে গেল। যাকে ভাবছি সব জানে রাহুলকে একটা চিঠি লিখবো, তারও তো একটা দায়িত্ব আছে ব্যাপারে। প্রথমে ওর উপরে খুব রাগ হয়েছিল জানিস, এখন মনে হচ্ছে বেচারা হয়তো বুঝতেই পারেনি ব্যাপারটা এতদূর গড়াবে। মানে ছবিটা তো আসলে ক্লোজ আপে ধরতে গেলে, আর তাছাড়া আমিও তো বলেছিলাম চিঠিপত্র যা কিছু বাড়ির ঠিকানা দিতে। যাই হোক, 17ই তো আসছে, দেখি যদি ও কিছু হেল্প করতে পারে। আচ্ছা, সবকিছু ছেড়ে ছেড়ে ওদেশে চলে যাওয়া যায় না? এসব থেকে অনেক দূরে। রাহুলকে লিখিস না। বুবু এসেছিল কদিন আগে, তোকে বলা হয়নি। ও রাহুলকে খুব কড়া করে একটা চিঠি লিখেছিল। উত্তরে রাহুলের এজেন্টের চিঠি এসেছে। রাহুল নিউ ইয়র্কে নেই, কোথায় আছে, কবে ফিরবে কেউ জানে না। তোকে এইসব কথা বলার আছে? হ্যালো, কে? ও শিলা মাসিমা, মা তো চান করতে গেছেন? তা বেশ অনেকক্ষণ হলো। আচ্ছা ধরেন, আমি দেখছি। মা, মা, মা,
She is still in a coma. এখনো জ্ঞান ফেরেনি। হয়তো হয়তো একটা এমার্জেন্সি অপারেশনও করতে হতে পারে। ব্রেন সার্জারি? হ্যাঁ, আসলে উনি সেন্সলেস হয়ে পড়ার সময় চিত হয়ে পড়েছিলেন তো, তাই অক্সিপিটাল এরিয়াতে অনেকগুলি স্টিচ দিতে হয়েছে। আমরা তো সন্দেহ করছি ইন্টারক্রেনিয়াল ড্যামেজ। কিন্তু অতখানি ব্লাড লস। হ্যাঁ, এই অবস্থায় অপারেশন মানে ওটা নিয়ে আমরা তেমন চিন্তা করছি না। ব্লাড লস তো রিপ্লেনিশ হয়ে যাবে। ইন এনি কেস আমরা একটা ভেন্ট্রিকিলোগ্রাম না করে সার্জারি করব না। ভেন্ট্রিকিলোগ্রাম মানে ব্রেনের এক ধরনের এক্সরে বলতে পারেন। বলা যায় না, এমনও হতে পারে যে আমাদের হয়তো কিছুই করতে হলো না। বাই দ্য ওয়ে, মিসেস চৌধুরীর মাথার সব চুল কিন্তু কেটে ফেলতে হবে। সব চুল? I'm sorry, there is no other way. ব্রেনের মধ্যে নিডল ঢোকাতে হয়, কোনো ইনফেকশনের চান্স তো নেওয়া যায় না। যাক, তবু ভালো, একটা ফাঁড়া তো কাটলো। অপারেশনে আর কোনো প্রয়োজন হলো না। তোমার জন্য কাল থেকে একজন স্পেশাল নার্স আসবেন। ডক্টর দাশগুপ্ত বলছিলেন। মিনু বলছিল এখানকার খাবার ভালো না লাগলে বাড়ি থেকে করে আনা যেতে পারে। হ্যাঁ, কাল থেকে পাঠাবো। মাথায় কি খুব ব্যথা রয়েছে এখনো? আসি বাবা।
দেখলেন? কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না মিসেস চৌধুরী? কি শিলা, আর কিছু চাই? বইটায় কিছু? ওই ম্যাগাজিনটা। লাইফ, ওকে। আর কিছু? লিখবার মতো যদি কিছু কাগজ, কলম। ঠিক আছে। আর জুলি রে? তোর চাকরির ব্যাপারে খোঁজ নিচ্ছি। সঙ্গীত তীর্থতে কে একজন সেতারের টিচারের পোস্ট খালি আছে শুনলাম। দেখছি হয়ে যাবে মনে হয়। তুই তাড়াতাড়ি সেরে উঠতো এবার। কি সুন্দর ফুল, দেখুন তো। সবাই কত ভালোবাসে আপনাকে, রোজ আপনাকে দেখতে আসে। আপনার স্বামী, আপনার মেয়ে, আপনার ননদ, মা কেমন আছেন, বৌদি কেমন আছেন, তারপর দাড়িওয়ালা ফর্সা মতন একজন ভদ্রলোক, আপনার ভাসুর হন না, রোজ খোঁজ নেন আপনার। কাউকে দেখতে ইচ্ছে করে না আপনার? কেন রাত দিনে ছবিটা দেখেন বলুন তো? ভুলে যান না ওসব। ও অধ্যায়টা তো শেষ হয়ে গেছে আপনার জীবনে, তবে আর কেন মিছিমিছি কষ্ট দেওয়া নিজেকে? ঠিক আছে, একটা ভুল না হয় হয়েই গেছে, তার জন্য খেসারও তো কম দেননি আপনি। নিন, আজেবাজে চিন্তা রাখুন তো। হাতটা দেখি। এই তো লক্ষ্মী মেয়ে। ব্যাস। ওরা রোজ আসে ওদের মাকে, স্ত্রীকে, ওদের কাকিমাকে দেখতে। এখন আমার জন্য একজন স্পেশাল নার্স এসেছে। সে আমাকে রোজ যত্ন করে ওষুধ খাওয়ায় আর ফুলদানিতে লাল ফুল সাজায়। সে আমাকে বলে ম্যাগাজিনের ওই ছবিটা আর না দেখতে। দেখুন মিস্টার চৌধুরী, নিউরোলজিস্ট হিসেবে আমার যা কিছু করার আমি করেছি। এখন কিন্তু কিছুদিন ওর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার। ডক্টর দাশগুপ্ত এবং আমার আত্মীয়রা স্থির করেছেন যে আমার মানসিক চিকিৎসার দরকার, যাতে আমার জীবনটা এতদিন যে খাতে বইছিল ঠিক সেই খাতে ফিরে আসতে পারে আবার। সঙ্গীত তীর্থতে হলো না, ওরা আরো এক্সপিরিয়েন্স লোক চায়। খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে তো। অবশ্য আরেকটা চাকরি আছে,
খাদি গ্রামোদ্যোগ ভবনে ওভার দ্য কাউন্টার সেলিং এর কাজ। মাইনে অবশ্য খুব বেশি নয়, 600 টাকা স্টার্টিং, তবে পরে কিছু বাড়বে। আমি কি জীবনে কোনোদিন এত টাকা রোজগার করেছি? বেশ, তো একটা অ্যাপ্লিকেশন করে দে, আমি তোর জন্য ফর্ম নিয়ে আসবো। আর চলে রে, স্কুল আছে। ও হ্যাঁ, আমি জানি না ইফ ইউ স্টিল ইন্টারেস্টেড, তবে এটা রাখতে পারিস। রাহুলের খবর আছে। পড়ে দেখ, ও এমন জায়গায় ছিল যেখান থেকে চিঠিপত্র বোধহয় আসছিল না। أشهد أن محمدا رسول الله. বসো। তারপর কেমন বোধ করছো? ভালো। আর কটা দিন ব্যাস, তারপর বাড়ি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। মিনু, বাবু তোরা একটু কারোর বাইরে যাবার দরকার নেই, যা বলার সকলের সামনেই বলো। বলো। বলুন মিস্টার চৌধুরী।
মানে ব্যাপারটা তো তোমাকে বলাই হয়েছিল অ্যাকচুয়ালি ডক্টর দাশগুপ্ত আর কি, উনি মনে করেন যে তোমার ওই কিছুদিন সাইকোথেরাপি করানো উচিত। হ্যাঁ মিসেস চৌধুরী, আপনি কিন্তু আমাদের ভুল বুঝবেন না। We are not suggesting for a moment that you are insane or anything. In fact, এটাকেও মানসিক চিকিৎসা বলাটা ঠিক হবে, একটু সাহায্য আর কি। হ্যাঁ, যাতে আপনি আমি একটা চাকরি করব ঠিক করেছি। চাকরি? কি চাকরি? বিরাট একটা কিছু নয়, ওই খাদি গ্রামোদ্যোগ ভবনে শাড়ি টাড়ি বিক্রি করার কাজ। তুমি শাড়ি বিক্রি করবে? কেন? না না, আমি বুঝতে পারছি না। আমার স্ত্রী, ভাস্কর চৌধুরীর স্ত্রী, একটা দোকানে সেলস ওম্যানে কাজ করবে? 600 টাকা স্টার্টিং। 600 টাকার জন্য তুমি? আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। আমি যা রোজগার করি সেটা কি তোমার যথেষ্ট মনে হয় না? ওকে, আমি তোমার হাত খরচ বাড়িয়ে দিতে চেষ্টা করতে পারি। You can have some spending money. সেটাও তো তোমারই দেওয়া হবে। এসব কথার মানে কি? হঠাৎ হঠাৎ এসব কথা উঠছেই বা কেন? আর তোমার I don't understand. এত উত্তেজিত হবার কি আছে? মিসেস চৌধুরী কাজ করতে চান, এ তো খুব ভালো কথা। After all, there is no therapy like work. কিন্তু মিসেস চৌধুরী, এর সঙ্গে সাইকোথেরাপির বিরোধটা কোথায়? কাজ আর থেরাপি দুটো তো পাশাপাশি চলতে পারে। শুনুন শুনুন, আপনি এত বড় একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গেলেন তো, শারীরিক মানসিক বুঝতেই পারছেন, তার একটা রিয়াকশন আছেই। নিজের জায়গায় আবার ফিরে আসতে হবে না আপনাকে? সেই জায়গাটা কি? আপনি নিজেই বলুন না। গৃহিণী হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, আবার আগের মতো করে বাঁচতে হবে না আপনাকে? আপনার সুন্দর সাজানো সংসার, আপনার স্বামী, আপনার শাশুড়ি, আপনার এতদিনের ঘরকন্যা, আমার রান্নাঘর, আমার ভাড়ার, আমার চাবির গোছা। সেই জন্যই বলছি আপনার মানসিক চিকিৎসার দরকার। কারণ আপনার মনের মধ্যে যে অপরাধ বোধটা রয়েছে, আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু আমার তো কোনো অপরাধ বোধ নেই। হুম, দেখুন মিসেস চৌধুরী, আপনি হয়তো ব্যাপারটার গুরুত্বটা ঠিক ধরতে পারছেন না।
আচ্ছা, শরীরের অসুখ করলে তো আপনার ওষুধ খেতে কোনো আপত্তি থাকে না, থাকে কি? না, আমি জানি থাকে না। তাহলে মানসিক ব্যাধির ব্যাপারে এই আপত্তিটা কেন? আসলে মিসেস চৌধুরী, এটা এক ধরনের ইনহিবিশন, বাট ইউ মাস্ট কাম। আরে মনে পড়ে গেছে, এতদিন পরে ওই পাতাগুলো ক্যালেন্ডুলা কেন হবে? ও তো ইউফোরবিয়া। হ্যাঁ, ইউফোরবিয়া কন্টিনিফোলিয়া, শ্যামকাঞ্চন। সত্যি কি সুন্দর না মা?